আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কেক রেসিপি নিয়ে। তো আমার কাছে বিটার নেই। তো বিটারের পরিবর্তে আমি এখানে ব্লেন্ডার ইউজ করছি। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে আমি ফার্স্ট কেক তৈরি করতে যাচ্ছি। এর আগে তেমন কেক কখনো বানাইনি। তো আজকেই ফার্স্ট, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমরা সবাই বাসাতে কেউ না কেউ কেক তৈরি করতে গিয়ে অনেক মিস্টেক হয়ে ফেলে। যার কারণে কেকটা ভালো হয় না, পুড়ে যায়, পারফেক্ট হয় না। তো আমি আজকে ব্লেন্ডারে পারফেক্টভাবে কিভাবে কেকটা তৈরি করলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরব। তো এখানে আমি ৩ টা ডিম ফেটে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তারপর আমি ১ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি দেখেছি অনেকগুলো ভিডিওতে ডিম ওরা আগে সুন্দর করে বিট করে ফমি করে নিয়ে তারপরে অন্যান্য উপকরণ ইউজ করে, মানে সবকিছু আলাদা আলাদা করে। কিন্তু আমি এখানে সব উপকরণ একসঙ্গে দিয়ে তারপরে বিট করে নিয়েছি। এরপর সয়াবিন তেল দিয়ে আমি আবার করে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ব্যবহার করতে পারেন। তারপর আমি এইখানে পুষ্টির ময়দা ব্যবহার করছি এবং ব্যবহার করছি বেকিং পাউডার। তারপর ব্যবহার করছি বেকিং সোডা। এই ২ টা জিনিস কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে এবং ডেটগুলো সুন্দর মতো দেখে তারপরে ব্যবহার করবেন। এখানে আমি পরিমাপ করার জন্য আমার রেগুলার চা খাওয়ার যে কাপগুলো সেটা আমি ইউজ করছি এবং সমস্ত উপকরণ দিয়ে চালনি দিয়ে সুন্দরভাবে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়াটা অনেক জরুরি। তো আমি পরিমাপ পাচ্ছিলাম না, তাই আমি এখানে ঔষধের কৌটা ব্যবহার করছিলাম, যেটা দিয়ে ঔষধ খাওয়াই আর কি, সিরাপ জাতীয়। তারপর আমি অল্প একটু লবণ ব্যবহার করে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এবং ব্লেন্ডার করে রাখা ডিম, চিনি এবং সয়াবিন তেল সেগুলো দিয়ে এটা সুন্দর মতো পারফেক্টভাবে মিক্সড করে নিব। আর এইটা পারফেক্টভাবে মিক্সড করাটা কিন্তু খুব জরুরি। এটা পারফেক্টভাবে মিক্সড না করতে পারলে কিন্তু আপনারা কেকটা সুন্দর মতো তৈরি করতে পারবেন না। তো এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি এটা সুন্দর মতো মিক্সড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা খেয়াল রাখবেন এর মধ্যে যেন দানা দানা কোনো কিছু না থাকে এবং সুন্দরভাবে সময় নিয়ে সুন্দর করে মিক্সড করে ঠিক আমার মতো এরকম করে বানিয়ে নেবেন। তারপর আমি এখানে ২ টা পেপার নিয়ে নিয়েছি। রেগুলার যে পেপারে আমরা লেখালেখি করি সেটা পারফেক্ট মতো আমি কেটে নিয়েছি, যে পাত্রে আমি কেকটা তৈরি করব আর কি। তারপর আমি সয়াবিন তেল দিয়ে পাত্রের চারপাশটা সুন্দর করে দিয়ে দিব, যাতে এখানে এটা দেওয়ার কারণ কেকটা যাতে পুড়ে না যায় বা এখানে যেন লেগে না থাকে। তারপর আমি পেপার দিয়ে ঢেকে দিয়ে আবার এর উপর সয়াবিন তেল দিয়ে ঠিক সেম প্রসেসে করে নেব। তো আমি যেভাবে করছি আপনারা ঠিক এরকমভাবেই ট্রাই করবেন। এরপর আমি বানিয়ে রাখা যে বেটারটা কেকের জন্য সেটা দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে। আপনারা দেখবেন যে এর মধ্যে যেন কোনো ফাঁক বা কোনো বাবল না থাকে, তাহলে কিন্তু কেকটা সুন্দর মতো ফুলবে না। তো আপনারা সেভাবে করার ট্রাই করবেন। তো সমস্ত বেটার আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে এটা ঝাঁকিয়ে নেব যাতে এর মধ্যে কোনো বাবল না থাকে। তো আমি ৫ মিনিট ডাইরেক্ট কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি রাইস কুকারে তৈরি করব। তো এইটা আমি ২ মিনিট আগে জাল দিয়ে নেব। তারপর এটা আবার করে নামিয়ে স্টিম করার জন্য দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কুক করার জন্য দিয়ে আবার করে নামিয়ে স্টিমের উপরে দিয়ে দিয়েছি। তো আমরা এবার ৪০ মিনিট অপেক্ষা করব কেকটা পারফেক্টভাবে তৈরি হওয়ার জন্য। সো আপনারা সবাই আমার সাথে থাকুন শেষ পর্যন্ত। অবশ্যই আমরা একটা ভালো ফল পেয়ে যাব ইনশাল্লাহ। তো ৪০ মিনিট পর আমরা চলে আসলাম কেকটা দেখার জন্য এটা আদৌ হয়েছে কিনা। তো আমি এখানে একটা খিল নিয়ে নিয়েছি এটা দেখার জন্য। তো দেখলাম এটা হয়ে গেছে পারফেক্টভাবে, যে আপনারা দেখতে পাচ্ছেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সফট এবং স্মুথ হয়েছে। আমি এটা অলরেডি ৩ পিস করে নিয়েছি, কারণ আমি এখন এটা ক্রিম দিয়ে ডেকোরেশন করব। সো আমি বাসাতেই ব্লেন্ডারে ক্রিমটা তৈরি করে নিয়েছি। এই ভিডিওটা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ব্লেন্ডারে আমি ক্রিমটা তৈরি করেছি কেক ডেকোরেশনের জন্য। তো আমি অলরেডি ডেকোরেশন শুরু করে দিয়েছি। তো একটা সুন্দর প্লেটের ওপরে আমি ডেকোরেশনটা করব। তারপর আমি নিজের হাতে এখানে চিনি আর পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা দিলে কেকটা আরও মজা লাগে খেতে। তো আপনারা ট্রাই করবেন সুগার সিরাপ দিয়ে ডেকোরেশন করার জন্য। আর এটা দিলে ডেকোরেশনটা অনেক সুন্দর হয় এবং ক্রিমটা সুন্দর মতো লেগে যায়। তারপর এইখানে আমি কিছু ডেইরি মিল্ক নিয়ে গুঁড়ো করে নিয়েছি কেকটা ডেকোরেশন করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেকটা অলরেডি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, চারপাশে সুন্দর মতো লাগিয়ে দিয়েছি। তো অতটা সুন্দর করতে পারিনি, যেহেতু ফার্স্ট টাইম কোনো অভিজ্ঞতা ছাড়া নিজে নিজে বাসায় বানাচ্ছি, তো অতটা সুন্দর হয়নি। তো আপনারা চেষ্টা করবেন আমার থেকে অনেক সুন্দর করে বানানোর। তো আমি এটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। জানি না কার কাছে কেমন লাগছে বা কেমন লাগবে। তো নিজের হাতে ফার্স্ট টাইম বানিয়েছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি কোনো রকম কেকটা তৈরি করতে পেরেছি। যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নেই, সেহেতু যা পারছি তাই করছি। সো আপনারা চেষ্টা করবেন এর থেকে অনেক সুন্দরভাবে তৈরি করার জন্য। ইনশাল্লাহ আপনারা আমার থেকেও ভালো করে তৈরি করতে পারবেন। তো ঘরোয়াভাবে যতটুকু তৈরি করতে পেরেছি, এতে আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমার কেকের লাস্ট ফিনিশিং। তবে যেকোনো কাজ মনোযোগ দিয়ে করলে সেই কাজের সাকসেসফুলতা অবশ্যই আসবে। এই যে আমাদের বাসার বাচ্চাদের নিয়ে এখন কেকটা কাটাকাটি করা শুরু করে দেব। শুধুমাত্র ওদের ইচ্ছাতেই আজকে কেকটা তৈরি করলাম। অনেকদিন হলো বলছে যে কেক খাবে, তাই দেরি না করে সাথে সাথে বানিয়ে ফেললাম শুধু ওদের জন্য। তবে কেকটা খাওয়ার পর সবাই অনেক হ্যাপি এবং অনেক খুশি। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কাটার পর কতটা কিউট এবং কতটা সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে বাসার বাচ্চাদের জন্যই আর কি এত কিছু। বাচ্চাদের আনন্দই তো বড়দের আনন্দ। তো ওরা তো অনেক খুশি। তো আজকে ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।